ভিতর থেকে কিন্তু বাইর হয়ে আসে একটা বিশাল সাপ সর্প বা ওখান থেকে বাইর হয় এসে এখানে দুধ খায়। এই যে দেখুন। ओम काल में काली काली महाकाली আসলেই গা যেন ঝিমঝিম করতেছে। দিনে কিন্তু দেখুন একটা বেল গাছ আর রাত্রি হয়ে যায় সাপ। আর এই গাছের গোড়াতে এখানে রয়েছে কিন্তু একটা গর্ত। ওই যে দেখুন। ওরে বাবা রে, লাগতে দিছিল গায়ে জ্বর আসে মারা গেছে। মারাই গেছে। হ্যাঁ মারাই গেছে। আপনারা দেখেছেন? হ্যাঁ একটা জোয়ান মানুষ। মারাই গেল। হ্যাঁ মারা গেছে। এই যে যে দাদা দুধগুলো এখানে ঢেলে দিবেন, মূলত এই দুধগুলো কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে যে এখানে পূজার অর্চনার যে দুধ সেইটাই, কিন্তু এইগুলো পরে নাকি এসে সাপে নাকি খেয়ে যায়। এই যে দেখেন দুধগুলো কিন্তু ঢেলে দেওয়া হলো। এই জায়গাটি পুরোটাই রহস্যে ঘেরা। এখানে পাড়া বলি দেয়, মানে পাড়া বলি দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সময় মানে কূপ দেওয়ার নিয়ম একটা কূপ কাটা লাগবে, তার একবার কাছে তার 6টা কূপে। আচ্ছা। এই 6টা কাটা কানা যার মান্যত ছিল তাকে ইয়া ধরেছিল, এই কালি ধরেছিল। খালি তাকে আসা ধরেছে এই জায়গায়। ওরে বাবা রে বাবা, তো মাটি হ্যাঁ? মান্নত করে কি জন্য মানুষ? বিয়া শাদি ওই বিছনাত পেশাব করে তো হ্যাঁ, বিছনাত পেশাব করে তার জন্য এই জায়গাত মান্নত করে মাটি মান্নত করে আসে মাটি দিয়ে যায় দুধ। তো মাটি দিতে দিতে যে টাক টাক মাটি হয়ে গেছে। হয়, হয়, হ্যাঁ, হয়। আজকে আমাকে অনেক ভালো লেগেছে যে এই রেমিটেন্স যোদ্ধাদের সাথে আজকে পরিচয় হয়ে গেল। তবে হ্যাঁ দর্শক বন্ধুরা, এমন একটি জায়গাতে আমি আসলাম আপনাদেরকে নিয়ে যে এই আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এমন একটি ভৌতিক অলৌকিক এমন একটি জগতে কিন্তু আমি এখন অবস্থান করতেছি। এই জগৎ সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। দর্শক বন্ধুরা, আমরা এই যে দেখুন এমন একটি গাছ, যে বটবৃক্ষ গাছের শিকড়ের ভিতর কিন্তু এখানে বসবাস করে কে, জানতে হলে আমার সাথে থাকতে হবে। আর এখানে রয়েছে একটি বেল গাছ, আর এই বেল গাছ বলে নাকি আমি না বলি, ভিডিওর মধ্যেই দেখবেন, জানবো সেই অলৌকিক ভৌতিক আর এখানকার সেই বটবৃক্ষ গাছ আর ওই বেল গাছ সম্বন্ধে। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে। কোথায় শিব আছে? শিব শিব ওই ওই পার ওটা শিব আছে, মানে শিবলিঙ্গ। আচ্ছা, এই যে এই দিক দিয়ে। আচ্ছা, এই যে দেখুন, ওরে বাবারে যে বড় খাসি। এই যে দেখেন, এই জায়গাতে আমি কিন্তু আরও কিছু নতুনত্ব কিছু শুনলাম, সেগুলো কিন্তু আপনাদের জানাবো। কিন্তু আপনাদের এবার নিয়ে যাচ্ছি যে জাগ্রত যে জায়গাটি, শিবলিঙ্গ। আর এখানেই বলে নাকি যে সাপ, বিষধর সাপ বলে নাকি এই গোটা বেলের গাছ সাপ হয়ে বলে নাকি এখানে বসে থাকে। ও কে বাবা রে, একে দেখেন, এতে বেল। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ আর এই একটি বিশাল বড় একটি ছাসি বেলের গাছ। আসলে কি গাছ, কিন্তু রাত হলেই বলে নাকি এটা বলে নাকি সর্প বা বিষধর সাপ হয়ে এখানে বলে বসে থাকে। আসলেই গা যেন ঝিমঝিম করতেছে। দিনে কিন্তু দেখুন একটা বেল গাছ আর রাত্রি হয়ে যায় সাপ। আর এই গাছের গোড়াতে এখানে রয়েছে কিন্তু একটা গর্ত। ওই যে দেখুন গাছের ভিতরে। তো যাই হোক, এই গাছ সম্বন্ধে কিন্তু জানবো। আর এই ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্ত থাকুন। হিসাব করুন, এটা হচ্ছে হাজার হাজার বছর ধরে এই গাছটা কিন্তু বড়ও হয়নি, ছোটও হয়নি, মোটাও হয়নি, এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আর আমরাও জানি, এখানে একজন বলল যে একটা সাপ বলে নাকি, সে বলে নাকি 10,000, 20,000, 5,000 বছর বাঁচে। আর বলতেছে এটা তো শুধু খালি এটা বেলের গাছ নয়, এটা হচ্ছে একটা বিষধর সর্প বা সাপ। দেখুন, দেখতে পাচ্ছেন। আর এই পাশে যদি দেখাই, এই যে দেখেন, এখানেই বলে নাকি সাপ, এদিক দিয়েই বলে নাকি যাওয়া আসা করে, দিনও তো বলে দেখা যায় বিশাল বড় সাপ। হ্যাঁ, এখানে আমাকে একজনে বললো যে এখানে থাকা নিরাপদ হবে না। এই যে দেখুন, আর এই গাছটাও দেখেন কি বড় গাছ।
যে দেখুন বেলের গাছ, এই দেখুন বেলের গাছ, আর ঠিক এই গাছের গোড়ার মধ্যেই এই শিবলিঙ্গ। এখানে রয়েছে দেখেন টাটকা বেল। এই যে দেখুন বেল কেন দেয়, কি অবস্থায় দেয়, এই সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, আবু হুসাইন আবু হোসাইন, এই যে বেলের গাছের এটি বলে সাপ বাড়ায়, শুনিছ? হ্যাঁ, হয় কত বড় সাপ বাড়ায়? বিশাল বড়। বিশাল বড় সাপ বাড়ায়। হয় কি নাম তোমার? আবু হুসাইন। আবু হোসাইন, কি সুন্দর নাম। এই আবু হোসাইনে বলতেছে যে এখানে কিন্তু সাপ বাড়ায়। এই যে দেখুন সেই গাছ, এই যে দেখুন, ওরে বাপরে বাপ। বন্ধুরা, এমন একটি বেলের গাছ এখানে রয়েছে। এখানে আমরা অনেকের কাছে শুনলাম, অনেক বৃদ্ধর কাছ থেকে শুনলাম, তারা বলে নাকি শত শত বছর আগের থেকে এই গাছের লতা পাতা বা এই যে ডাল ফেনা বা এই যে দেখুন এই গাছ এরকমই দেখতেছে। মোটাও হয় নাই, চিকনও হয় নাই, ভাঙ্গেও নাই, মরেও নাই, ঠিক একই রূপে কিন্তু এই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখুন সেই শিবলিঙ্গটাও এখানে, এই যে দেখুন, এই যে দেখুন শিবলিঙ্গ, এই যে, ওরে বাবার, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। আর এখানে বেল, এই যে উপরেও কিন্তু বেল দেখতে পাচ্ছি। ঠিক এখানে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে হয়তোবা পূজা দেওয়া হয়েছে। আর এটা অনেক দামি কিন্তু একটা শিবলিঙ্গ মনে হচ্ছে এই জায়গার। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে বেল, কলা, ফুলের মালা, এখানে সব কিন্তু রয়েছে। নিচে দেখতেছে একটা পেয়ারা, এই যে দেখুন, দেখেন এত বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু একটি বট বৃক্ষ গাছ, শুধু গাছ নয়, এই গাছেই কিন্তু দেওয়া হয় পূজা। আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছ বা শিকড়ের গোড়ায় কিন্তু পূজা কিভাবে দেওয়া হয় আপনাদের যদি আমি দেখাই। এই যেমন আমি যাওয়া শুরু করলাম শিকড়ের মধ্য দিয়ে, অনেক বড় জায়গা। হ্যাঁ, এই যে যেমন দেখুন, ওরে বাবা রে, কোথায় থেকে যে কে আসা, এই যে দেখুন, এই যে আমার হাত, এই যে দেখেন, ওই যে, ওই যে লাল টকটক করে দেখেন সেদুর। হ্যাঁ, শুধু খালি এখানে নয়, আমি যদি এই পাশে যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখুন, এই যে দেখেন, এখনই দিয়ে গেছে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা দ্বিতীয়তম। তাহলে দুই জায়গায় হলো। আমি আরও আপনাদেরকে কিছু সামনে নিয়ে যাব, কিন্তু এখানে কিন্তু বলে নাকি মনসার মন্দিরও বলে নাকি রয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখুন, এই পাশেও। হ্যাঁ, তারপরে পাহাড়ি বাবা, এখানে যে খড়ি কাঠ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কেউ কিন্তু হাত দিতে পারে না। এই যে দেখেন, এই যে, এই যে সেদুর, এই যে দেখেন সেদুর, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের এখানে, ওই যে দেখেন, ওই যে দেখেন গোড়ায়, ওই যে দেখেন সেদুর। তো এটা এমন একটি জায়গা। আর আমি যেই জায়গাতে এখন অবস্থান করতেছি, এটা তো মনসা সাইড, মা মনসার এখানে এই সাইড, মানে এই সাইডে থাকে, মানে এখানে 8টা মন্দির এই গাছের মধ্যে। তো আমি এখন যে জঙ্গলের ভিতর চলে আসছি, ঠিক এই জায়গাতেই, উরে বাবা রে, ভয় লাগতেছে আসলে, কি বড় গাছ। আর এই গাছের ভিতর থেকে বেরিয়ে আসে সেই বিষধর সাপ, আর এসে দুধ খায়। আসলে আমি অবাক হয়ে যাচ্ছি, উরি বাবা রে, ব্যাপার, কত বড় গাছ দেখুন। আমি এত বড় গাছ কখনো দেখিনি। দেখুন কত বড় গাছ। আর এখানে আসা মানে জীবন কিন্তু হাতে করে নিয়ে আসা, যে কোনো মুহূর্তে একটা ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। যে দেখুন এমন একটি জায়গা, এত বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু একটি বট বৃক্ষ গাছ, শুধু গাছ নয়, এই গাছেই কিন্তু দেওয়া হয় পূজা। আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছ বা শিকড়ের গোড়ায় কিন্তু পূজা কিভাবে দেওয়া হয় আপনাদের যদি আমি দেখাই। এই যেমন আমি যাওয়া শুরু করলাম শিকড়ের মধ্য দিয়ে, অনেক বড় জায়গা। হ্যাঁ, এই যে যেমন দেখুন, ওরে বাবা রে, কোথায় থেকে যে কে আসা, এই যে দেখুন, এই যে আমার হাত, এই যে দেখেন, ওই যে, ওই যে, ওই যে লাল টকটক করে দেখেন সেদুর। হ্যাঁ, শুধু খালি এখানে নয়, আমি যদি এই পাশে যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখুন, এই যে দেখেন, এখনই দিয়ে গেছে দেখেন, এই যে
দেখতে পাচ্ছেন, এটা দ্বিতীয়তম। তাহলে 2 জায়গায় হলো। আমি আরও আপনাদেরকে কিছু সামনে নিয়ে যাব, কিন্তু এখানে কিন্তু বলে নাকি মনসার মন্দিরও বলে নাকি রয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখুন, এই পাশেও। হ্যাঁ, তারপরে পাহাড়ি বাবা, এখানে যে খড়ি কাঠ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কেউ কিন্তু হাত দিতে পারে না। এই যে দেখেন, এই যে এই যে সেদুর, এই যে দেখেন সেদুর, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের এখানে। ওই যে দেখেন, ওই যে দেখেন গোড়ায়, ওই যে দেখেন সেদুর। তো এটা এমন একটি জায়গা, আর আমি যেই জায়গাতে এখন অবস্থান করতেছি এটা তো মনসা সাইড, মা মনসার এখানে এই সাইড, মানে এই সাইডে থাকে, মানে এখানে 8টা মন্দির এই গাছের মধ্যে। তো আমি এখন যে জঙ্গলের ভিতর চলে আসছি, ঠিক এই জায়গাতেই। ওরে বাবারে, ভয় লাগতেছে আসলে। কি বড় গাছ, আর এই গাছের ভিতর থেকে বেরিয়ে আসে সেই বিষধর সাপ, আর এসে দুধ খায়। আসলে আমি অবাক হয়ে যাচ্ছি। ওরে বাবারে, ব্যাপার, কত বড় গাছ দেখুন। আমি এত বড় গাছ কখনো দেখিনি। দেখুন কত বড় গাছ, আর এখানে আসা মানে জীবন কিন্তু হাতে করে নিয়ে আসা। যে কোনো মুহূর্তে একটা ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। যে দেখুন এমন একটি জায়গা। তারপরে এত কিছু হচ্ছে কি আছে আমরা অত জানি না, খালি একটা জিনিস ভ্যাংরা সুটকার আগেতে নাকি আচ্ছা আমার জিজ্ঞাসাই করেন কই না এই জিনিস ওই জিনিস দেওয়া নেই, আমরা করছি পাচ্ছি আমরা মানুষের দিকে জায়গা ओम काले में काले काले महाकाले काले के बाल शुभ पहर रे काले के देवी का नमस्तम जयंत मंगल काले भद्र काले कपड़े दुर्गा शिव कुमार शाश्वत मस्त जात विश्व बोध मत संस्था नमस्ते 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 शरण नमो ओम हिंगल काले के देवी का नमस्ते काले के देवी का नमस्ते ओम हिंगल काले के देवी का नमस्ते काले के देवी का नमस्ते ओम एकदंत महाकाल लंबतर का नमस्ते विघ्न विनाश स्थिति गणेशाय नमो नमो ओम विश्व वश भाद्रशी पद्मे पद्मलय शिवेश्वर तमदे मालक नमस्ते ओम अस्तिकस्य मुनि माता भग्नि वैशिष्ट जोत कर मुनि मनसा देवी का नमस्ते ईदं परम शिव बोला नमो ईदं परम मनसा देवी का ईदं परम আমরা ओम जवाक्षम शंका शंका शिवं महादेव दंतं शुभवन पुनस्मि दिवाकरम ओम अस्तिकस्य मुनि माता भग्नि वैशिष्ट जोत कर मुनि मनुष्य देविकाय नमस्ते ओम सर्वदेवकाय नमो सर्वदेवकाय नमो सर्वदेवकाय नमो सर्वदेवकाय नमो नमो ओम बम पखला এই যে যে দাদা দুধগুলো এখানে ঢেলে দিবেন, মূলত এই দুধগুলো কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে যে এখানে পূজার অর্চনার যে দুধ সেইটাই, কিন্তু এইগুলো পরে নাকি এসে সাপে নাকি খেয়ে যায়। এই যে দেখেন দুধগুলো কিন্তু ঢেলে দেওয়া হলো। আচ্ছা দাদা, এই যে দুধগুলো ঢেলে দিলেন, হ্যাঁ, এই গাছের গোড়া থেকে নাকি বড় বড় সাপ বের হয়, তারা নাকি দুধ খেয়ে যায়। হ্যাঁ অবশ্যই খেয়ে হ্যাঁ? যায়, হ্যাঁ খেয়ে যায়, কিন্তু ওগুলো আসলে আমরা দেখতে পাই না, দেখতে পায় না, ওগুলো কারো সম্মুখে আসবে না, আসবে না। না ওরা নিভৃতে থাকে, নিভৃতেই ওনারা পরিচালন করে। বুঝতে পারছি। হয়তো কেউ না থাকলে একাকি তখন হয়তো বা আসে দেখবেন যে দুধ নাই, দুধ নাই, খেয়ে চলে গেছে। খেয়ে চলে গেছে। সাপ কখনো কাউকে কামড়ায় না? না না কামড়ায় না। অনেক কম ইয়া পড়ে। বুঝতে পারছি। ভাইদের ইউটিউব কি চ্যানেল আমাদের? আমার নাম ইউসিএস ট্রাভেল ব্লগ, আমারটা। টিসিএস ট্রাভেল। হ্যাঁ হ্যাঁ, এটা আমি প্রথম দিছি, যে আমারটা দেখে সবাই আসতেছে। আচ্ছা আচ্ছা। আজকে হয়নি। আপনাদের পূজা দেওয়া শেষ হয়ে গেল, এখন কি আপনারা চলে যাবেন? কয়টায় আসছিলেন এখানে? সকাল 10টা 11টার দিকে আস্তে আস্তে ওই জায়গাটা আনতেছি। আচ্ছা আচ্ছা। দাদা, এখানকার কি পূজা দেওয়ার কোনো নিয়ম আছে নাকি?
যে কি করতে হবে বা আগে মানত করতে হবে না কি? না, হ্যাঁ আগে তো মানত করতেই হবে। আগে মনে মনে একটা মানত মনে করতে মনে হবে মানত না? করে সেই মানতটা যদি ফলে গেল, হ্যাঁ হ্যাঁ এবং ফলে যাওয়ার পর নির্দিষ্ট সময়ে হ্যাঁ। শনিবার মঙ্গলবার বিশেষত, অন্য কোনো দিন হবে না, শনিবার এবং শনিবার মঙ্গলবার। এবং মঙ্গলবার। তার মানে আগে আপনি মনে মনে একটা মানত করলেন, হ্যাঁ হ্যাঁ করার পরে মানত যখন পূর্ণ হয়ে গেল হয়ে গেল তখন এখানে এসে পূজা দিতে হবে, তাই তো? তবে হ্যাঁ, এরকম অনেক নিদর্শন আছে এখানে। আচ্ছা যেমন আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মহিলার বাচ্চা হয় না, উনি ইন্ডিয়াতেও যায় অনেক চিকিৎসা করে আসছে, বয়স হয়ে গেছে, আচ্ছা এখানে এসে মানত করার পর 1 বছর পর উনি এসে পুজো দিয়ে গেল আচ্ছা যে দাদা আমার হয়েছে। হ্যাঁ একটা ছেলে প্রায় 10-11 বছর বয়স ছেলে বাচ্চা, হ্যাঁ সে হাঁটতে শিখেনি, আচ্ছা অনেক ট্রিটমেন্ট করছে, বাংলাদেশে করছে, ভারতে করছে, কিন্তু তা ফলে না। হ্যাঁ একটা ছেলে 10-11 বছর ছেলে হাঁটতে পারে না, তার বাবা মার কি অবস্থা হতে পারে। হ্যাঁ 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 এখানে এসে মানত করলো, 6 মাস পর ওই ছেলেকে নিয়ে আসছে আমার এখানে, পুজো দিল, দৌড়ে বেড়াচ্ছে ওরে বাবা 6 মাস পর। হ্যাঁ তো এরকম নানান অনেকেই মানত করে, হ্যাঁ। কিন্তু যার ফলে যার কথা শোনা হয়তো মন থেকে কেউ মানত হ্যাঁ। করে তার কথাই শুনতেছে, বুঝতে পারছি। কারোটা হয়তো বা হচ্ছে না, বিশ্বাসে বস্তু মিলাটা কথায় আছে, হ্যাঁ, বিশ্বাসে হয়ে যাচ্ছে। আচ্ছা অনেক সময় দেখা যায় যে এইগুলো মানুষ অনেকে বিশ্বাস করে না, না করে হয়তো গাছের ডাল ছিঁড়তেছে বা পাতা ছিঁড়তেছে, না এখানে এখানে এরকম- ওই ধরনের কিছু না, 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 আলামত এখানে- কি দেখাইছে না নাকি না কিছু? এখানে ওরকম, এখানে সবাই বিশ্বাসী, বিশ্বাসী না? এখানে হিন্দু মুসলিম সবাই একজন নাকি, যে আমি শুনছি এর আগের বারে আসছিলাম, হ্যাঁ এখানে নাকি একটা মাটির হাঁড়িতে লাথি মারছিল, সে নাকি মারা গেছে। হ্যাঁ ওই যে সেটা ওই ছেলে, হ্যাঁ 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 এটা আমি শুনছি, কিন্তু আমি দেখিনি অবশ্য। আপনি দেখেন, আমি দেখিনি, কিন্তু এটা আপনি শুনছেন? পরবর্তীতে পুজো দিতে আসে আমি শুনছি, আচ্ছা বুঝতে পারছি। আমি দেখিনি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পাড়াগাঁয়ের মধ্যে এমন একটি বিশাল বড় বটবৃক্ষ গাছ, যে আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে হয়তো বা সর্ববৃহৎ একটি বটবৃক্ষ গাছ হতে পারে এই গাছটি। যদি আপনারা দেখে আপনারা কমেন্ট করে আপনারা জানিয়ে দিতে পারেন যে এই বটবৃক্ষ গাছ কত জায়গা জুড়ে নিয়ে কিন্তু বিস্তার হয়ে রয়েছে এই গাছটি। আর এই গাছের শিকড়ের মধ্যে বলে নাকি, এই গাছের মধ্যেই হচ্ছে বলে নাকি পূজা। দেখুন কি অবস্থা, কত দূর পর্যন্ত এই গাছ, ওই যে দেখা যায় এই গাছেরই কিন্তু বংশ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে আসতে গেলে এই যে দেখুন কি ফুল পড়ে রয়েছে, এই দেখুন, তাজা রক্ত। কারণ এখানে বিশেষ করে এগুলো অথবা সেদুর, আর এখানে কিন্তু পাঁঠা বলি দেওয়া হয়। আজকেই মঙ্গলবারের দিন, আজকে কিন্তু দেখাবো আপনাদের সেই পাঁঠা বলি দেওয়ার দৃশ্যগুলো। আর প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আপনারা দেখবেন যে এখানে এই যে শুকনো ডালগুলো এই যে খড়ি পড়ে রয়েছে, কিন্তু কেউ কখনো এখানে হাত লাগাতে পারবেন না। এই গাছের কিন্তু লাতা পাতা কেউ নিয়ে যেতে পারে না। এই যে দেখুন এখানেও কিন্তু এই যে দেখেন সেতু, এই যে দেখুন মোমবাতি মানে আগরবাতি এই যে দেখুন লাগানো রয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন। দেখুন খালি শুধু এখানে নয়, প্রত্যেকটা গাছে গোড়ার মধ্যেই এখানে দেখবেন এই যে দেখেন সেতু, এই দেখুন এই জায়গাতে প্রত্যেক গাছের গোড়ার মধ্যে। কারণ এখানে মানে এখানে আসা মানে আপনার মৃত্যু সঙ্গে করে নিয়ে আসা। এই যে দেখুন, এই যে দেখুন কত বড় গাছ, কত বড় জায়গা জুড়ে নিয়ে। আর এই গাছের গোড়ার মধ্যেই রয়েছে একটি মন্দির, ওই যে মন্দির। আর এই মন্দিরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব, সেখানেই হচ্ছে বলে নাকি কালী মাতার পুজো। এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সেই পূজা দেখানোর জন্য, সেই শিকড়ের ভিতর, ওই গাছের ভিতরেই বলে নাকি কয়েকটি মানুষ ঠাকুর বলে বসে রয়েছে। এই যে দেখুন, ওরে বাপ রে বাপ, এত বড় গাছ আমি হয়তো বার দেখিনি। দেখুন কি বড় গাছ। দর্শক বন্ধুরা এমন একটি বটবৃক্ষ গাছ দেখুন কত বড়, এখানেই রয়েছে 8টি মন্দির। এই যে দেখুন এই জায়গাতে দেখুন, এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি কি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একদম দুধ। এই জায়গাতে দুধ দিয়ে গেল কিছুক্ষণ আগে, আপনারা দেখলেন যে দুধ ঢেলে দিল। আর ওই ভিতর থেকে কিন্তু বাইর হয়ে আসে একটা বিশাল সাপ, সর্প, বা ওখান থেকে বাইর হয়, এসে এখানে দুধ খায়।
এই যে দেখুন, এই যে দেখুন, শুধু কি তাই, থাকুন, এই যে দেখুন, এখানে কিন্তু ওরে বাবা রে বাবা, কি ভয়ঙ্কর একটা জায়গাতে চলে আসলাম। এই যে দেখেন এখনো কিন্তু, এই যে দেখুন আগুন কিন্তু জ্বলতেছে, এই যে দেখুন, ওই যে হ্যাঁ আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন তো, এই যে দেখুন, এটাই হচ্ছে মা কালীর মন্দির। আর এই পাশে এখানে বুড়ির মন্দির। এই জায়গা দেখুন সুতা কিভাবে জোড়া দিয়েছে, সুতা কিভাবে জোড়া দিয়েছে। শুধু কি তাই, এখান থেকে কিন্তু সাপ, এই গাছের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ ওই যে উপর থেকে নেমে আসবে, দুটি সাপ, নাগ এবং নাগিন, তিনি এসে এখানে দুধ খেয়ে চলে যাবেন। এখানে কিছুক্ষণ আগে যে এখানে ঠাকুর মশাই তিনি বললেন যে এই যে আমরা দুধ ঢেলা দিলাম আমাদের সামনে কিন্তু আসবে না, কিন্তু কিছুক্ষণ পর এসে দেখবেন ওটা নাই। হ্যাঁ, এবং দেখতে পায় যারা অত্যাধিক ধর্মভীরু বা সেরকম বিশেষ করে তুলা রাশি যে ব্যক্তিগুলো হয়, হ্যাঁ মেঘর রাশি, তারা বলে নাকি দেখতে পায় যে বিশাল বড় বড় সাপ। আর এখানে দিনে দুপুরে কিন্তু সাপ বাইর হয়। তো আমি দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাতে আছে একটা বেল গাছ, সেই বেল গাছের কিন্তু কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই যে দেখুন, এই জায়গাতে হয় পাঁঠা বলি। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু পাঁঠা বলি হয়। এই যে দেখুন আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছে এক একটা কিন্তু কি বলেন যে ৭১-এর যেমন মুক্তিযোদ্ধা রয়েছে, জুলাই যোদ্ধা রয়েছে, তার চাইতে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে এতদিন ধরে ১৫-১৬ বছর ধরে দেশ চালায়, যেখানে দেশের উপকার করতে পারেনি, ঠিক এই যে এক একজন রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, আমি প্রবাসী ভাইদেরকে আমি শ্রদ্ধা রাখি যে তারা কিন্তু বিদেশ থেকে বউ সওয়াল বাচ্চা আপনজন রেখে তারা কিন্তু বিদেশ যে কষ্টে টাকা পাঠায়, সেগুলো আপনারা জানেন এগুলো রেমিটেন্স। কিন্তু আপনারা জানেন আমরা দেশের মাটিতে বসে থেকে আমেরিকার ডলার ইনকাম করি। তো আমার মতন মানুষ কিন্তু 2 থেকে 3, 5, 6, 7, 8 লাখ টাকা পর্যন্ত মাসে ইনকাম করি। তাহলে আমাদের এই পাশে ভাই আপনার নাম বলে দেন তো। আমি পবিত্র মজুমদার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলার ফুসিন্দা গ্রামে। এই যে দেখুন একটা রেমিটেন্স যোদ্ধা। তারপরে উজ্জ্বল দাদা। আমার নাম উজ্জ্বল চন্দ্র সরকার, আমার বাড়ি বগুড়া জেলা আদমদিঘি থানা। আচ্ছা, তাহলে আপনার চ্যানেলের নামটা বলেন তো, অনেক তো ভাইরাল ইউসিএস ট্রাভেল ব্লগ। তাই না? হ্যাঁ। ও আপনার আমার চ্যানেলের নামও পবিত্র মজুমদার, ইউটিউব ফেসবুক দুইটাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বড় ভাই। আমার নাম নাহিদ হাসান, আমার বাড়ি দুপচাচিয়া। তাই? চ্যানেলের নাম এসএন নাফি, এটা আমার ছোট ভাই ক্রিয়েট করা একটি চ্যানেল আর কি ইউটিউবে। আর ফেসবুকে নাহিদ হাসান স্বপ্ন। আচ্ছা, এই যে আমি মোশাররফ হোসেন ইমন, আপনারা জানেন যে বাংলাদেশের ৬৪টা জেলাতে হয়তো বা ৪০০-৫০০ যে উপজেলা রয়েছে প্রত্যেকটা জায়গাতে আমি গিয়েছি। তবে আমি অনেক দিন ধরে কাজ করি, তবে আজকে আমাকে অনেক ভালো লেগেছে যে এই রেমিটেন্স যোদ্ধাদের সাথে আজকে পরিচয় হয়ে গেল। তবে হ্যাঁ, আমার এই ভিডিও বারবার টেনে দেখে শুনে এই ৩ জন যে যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, এদের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এগুলো ফলো করে দেবেন, তাদেরকে সাপোর্ট করবেন। কারণ ভাই আমাদের টাকায় কিন্তু পদ্মা সেতু হয়, আমাদের টাকায় কিন্তু এই যে বগুড়া 4 মাথা দেখবেন, 4 মাথা 3 মাথা বিশাল বড় ওভারব্রিজ কার টাকায় হয় আপনারা অনেকেই জানেন না। প্রত্যেক মাসে যেইখানে ফেসবুক ইউটিউব থেকে টাকা ঢোকে, এটা দিয়েই কিন্তু আমাদের এই যে বিগত সরকার কিন্তু নাম করে আমরা শুনলাম যে ৬৮ মিলিয়ন কোটি টাকা নাকি এত আয় দেখা তিনি কাল চলে গেলেন। এটার মধ্যে অর্ধেকই আছে আমাদের টাকা। ঠিক আছে, তো আমাকে ভালো লেগেছে, আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। যে এখানে কিন্তু পাঁঠা বলি হয়, এদের দেখুন এই জায়গার প্রতিনিয়ত এই মনে করে যে আমাদের উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় জায়গা এখানেই। আর এখানে কিন্তু পাঁঠা বলি দেওয়া হয়। যে দেখুন এই জায়গা অনেক ভয়ানক, এই জায়গাগুলো অনেক ভয়ানক। আর এখানে কিন্তু দেখেন দুধ দেওয়া রয়েছে এখানে, এতে দেখেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই বটবৃক্ষ গাছ, যেই গাছ নিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে কিন্তু আমরা জানার চেষ্টা করতেছি যে আদৌ এই জায়গার রহস্য। দেখুন এখানে কিন্তু রয়েছে 8টা মন্দির এই জায়গাতে, এখানে পাঁঠা বলি হয়। আর ঠিক একই জায়গাতেই এখানে আবার আল্লাহর অলির মাজার, যেই অলির মাজার কিন্তু বলে এখনও বলে নাকি জাগ্রত। কয়েকদিন আগেও বলে নাকি একজন এখানে লাথি মারার কারণে তার মৃত্যু হয়। আর যখন মৃত্যু হয় সে বলে নাকি হিন্দুরের মতো উলু দিতে দিতে কিন্তু সে মারা যায়। সেই মাজারটাতে আপনাদেরকে নিয়ে যাব। এখানে দেখলাম যে একটি দান বাক্স, এই যে দেখুন কলন্দ বোয়ালমারি পীর কেবলা এর মাজার। এই যে দেখুন বিশাল বড় জায়গা, এই যে দেখুন, এই যে
মাজার উড়ে বড় মাজার, বাপরে বাপ, এত বড় মানুষ ছিলেন। এই যে দেখুন, এই যে দেখেন, বিশাল বড় লম্বা একটি এখানে রোজা দেখতে পাচ্ছি, মাজার দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন, আর এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। এখানে এমন একটি জায়গা, এখানে যদি আপনি খারাপ মন্তব্য করেন সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এই যে দেখেন, বিশাল বড় মাজার। এই যে দেখেন, উপরে টিনের ইয়ে করা রয়েছে, আর ঠিক এখানে কালী মাতার মন্দিরের মধ্যেই এখানে আবার সেই আল্লাহর অলির মাজার। এই যে দেখুন, আর দর্শক বন্ধুরা, এই 14 হাত মাজার, আর এই মাজারে যে কলন্দ বোয়ালমারি পীর কেবলা যান এখানে যে ঘুমায় রয়েছেন, ইনি কত সালে এখানে ইসলাম প্রচার করতে এসেছে কেউ জানে না। তবে ইনার ওরসে যেই পাতিলে একজন পার্শ্ববর্তী একজন এই যে 8 মাস আগে যে লাথি মেরেছিল, আর তার জন্য সে কিন্তু উলু দিতে দিতে মারা গেছে। আর উলু তো দেয়, মনে করেন যে হিন্দু ধর্মের বৌদি বা তারা কিন্তু উলু দেয়, ঠিক উলু দিতে দিতে সে মানে মারা গেছে। আর দেখুন, এটা তো মাজার, আর যখন ওরসের জালসা হয় তখন কিন্তু এই মন্দিরের যে এই সাইডটা, এখানে কিন্তু সেই এখানে ওয়াজ নেসিহত বা এখানে কিন্তু সামিয়ানা টাঙ্গা, এখানে কিন্তু সেই ওরসের যে কার্যক্রমগুলো কিন্তু এখানে করা হয়। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে একই জায়গাতে 8টা মন্দির ও একটা কিন্তু অলির মাজার, মোট 9টার এখানে কিন্তু ধর্মীয় যে জায়গা এখানে রয়েছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ। রাজু আহমেদ। এদিকে আসে তো, এদিকে। আমি অবাক হয়ে গেলাম, এই যে মাজারটি, আচ্ছা এত লম্বা কেন? ওটা আগেকার যুগের মানুষের আল্লাহর অলির মাজার। এটা আল্লাহর অলির মাজার। এত বড় লম্বা মানুষ ছিল, হ্যাঁ শুনেছেন না? শুনেছি। এরকম লম্বা ছিল? এরকম কয় হাত এটা লম্বা? 14 হাত। 14 হাত না, বেশি হতে পারে। না, তোমার এরিয়া ঘিরে বড় হয়েছে, ভিতরে ওই যেটুকু। ও আচ্ছা আচ্ছা, মানে ওনার যে কবর বা মাজার সেটা 14 হাত, কিন্তু এই ঘর অনেক বড়। ঘর অনেক বড়। আচ্ছা আচ্ছা, এখানে কি ওরস হয় নাকি? এই তোমার এই আলু তোলার টাইমে হবে প্রত্যেক বছরে বছরে। কেমন মানুষ হয় এখানে? ভালোই। এই এখানে মাহফিলের ব্যবস্থা করা হয়। এই কালী মন্দিরে এখানেই মাহফিল হয়? এই যে দেওয়াল আছে, দেওয়ালের এরপর প্যান্ডেল। তার মানে তাই, ওটা তো মন্দির, এটা মন্দির। মন্দিরের উপরে প্যান্ডেল। আচ্ছা, এখানে বলে নাকি যে ওরসের পাতিলে রাত্রি মেরে বলে নাকি লাথি মারা কারণে মারা গেছে? হ্যাঁ, ওইদিকে এক গ্রামের এক মানুষ সামনে বারে ওই যা তোমার আসলো, রান্নাঘর আসলো, এই যা পাক করতে ওরসের যে পাতিল, সেই পাতিলে লাত্তি মারছে। সেই লাত্তি মারে বাইরে যায়, কিছুদিন পর উলু দিতে দিতে মারা গেছে সে। উলু দিতে দিতে মারা গেছে? উলু মানে এই হিন্দুদের এই উলু দিয়ে মারা গেছে? উলু দিতে মারা গেছে। ওরে বাপ রে বাপ, এত অলৌকিক জায়গা এখানে, কেউ খারাপ কাজ করা যাবে না, না করলেই বিপদ। করলেই বিপদ। আর কিছু শুনেছ তুমি ছোট ভাই? না, আমি এই ছাড়া কিছু তাহলে এখানে এই ওরসের পাতিলে লাথি মারার কারণে মারা গেছে। কালি ভর করেছে, সেখানে মরা শেষ, উলু দিতে দিতে মারা গেছে। এখন আপনাদেরকে নিয়ে আমি যাব এমন একটি জায়গাতে, আপনারা ভয় পাবেন না। সেখানে এমন একটি বেলের গাছ রয়েছে, সেই বেলের গাছ বলে নাকি অলৌকিক গাছ, বলে নাকি রাতে বিষধর সাপ হয়ে ওখানে বলে নাকি বেড়ে পেকে বসে থাকে। এখানে বিশাল বড় যেই বেলের গাছ, সেই বেলের গাছের ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যেই বেলের গাছ বলে হাজার হাজার বছর ধরে সেখানে দাঁড়িয়ে রয়েছে, আর সেই বেলের গাছেই কিন্তু আপনাদেরকে এখন নিয়ে যাব। আমি অবাক হয়ে গেলাম যে একই জায়গাতে মাজার এবং এখানে মন্দির, আর এখানে বলেন যে পাঁঠা বলি হয়, হ্যাঁ, ওই যে পাতা বাঁশ, পাঁঠা বাঁশ। আচ্ছা, এখানে পাতা কাটে। কাটে, কিন্তু এখানে এই যে আমি শুনলাম যে কেউ মারা গেছে, 2টা লোক মারা গেছে। তারা কি জন্য মারা গিয়েছিল? ওই উরসের পাতিলে লাত্তি দিছিল। ওরে বাবা রে, লাত্তি দিছিল, গায়ে জ্বর আসে, মারা গেছে। মারাই গেছে? হ্যাঁ, মারাই গেছে। আপনারা দেখেছেন? হ্যাঁ, একটা জোয়ান মানুষ মারাই গেল? হ্যাঁ, মারা গেছে। প্রায় 7-8 মাস হতো। এই মাত্র 7-8 মাস আগেকার ঘটনা, মানুষ মারাই গেল ওই জায়গায়। ফাল্গুন, চৈত্রী, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদর, আশ্বিন, কার্তিক, আগুন, পৌষ, হ্যাঁ, মাঘ। এটা মাঘ চলছে। 7-8 মাস। হ্যাঁ,
ও, তাহলে এই তা আপনারা এলা শুনে ক্যামেরা করবে আনছি না, এগুলো আমরা হচ্ছে সাংবাদিক জানবার আসছি যে এখানে অনেকে শুনেছি যে এটা অনেক ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, ভয়ঙ্কর আগে ছিল, এখন মানুষই এক ভয়ঙ্কর হয়ে গেছে, হ্যাঁ। এখন মানুষই ভয়ঙ্কর। হলেও মনে করে যে এই জায়গাটা মেনে চিনে চলা লাগে। এই আপনারা মুসলমানেরও মানে চেনে চলেন এখানে। হ্যাঁ, গরু মাংস খাই আমরা আসি না। গরু মাংস খেয়ে আসলে তো কি হবে? কালি ধরবে। কালিয়ে ধরবে হ্যাঁ, এই জায়গায়? কালি ধরবে, এ দাদা, অত্যাচার করবে, বুকত যায় বসবে, অত্যাচার করবে। এখানে গরুর মাংস খাওয়া আসা যায় না? ওরে বাপ রে বাপ, এটা খুব তাহলে তো ভয়ানক জায়গা। মানে প্রতি প্রতি সোমবার, মঙ্গলবার এবং শনিবারকে হ্যাঁ, এখানে পূজা হয়। আচ্ছা, পূজা সেটা তো হলো, কিন্তু অলৌকিক কিছু হয় নাকি যে কাউকে কিছু ভর করা কারো উপরে, বা কেউ মারা গেছে? না, মারা যায়নি, যেখানে পাড়া বলি দেয়, মানে পাড়া বলি দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সময় মানে কোপ দেওয়ার নিয়ম একটা কোপ কাটা লাগবে, তার একবার কাছে তার 6টা কোপে, আচ্ছা, এই 6টা এই কাটা কানা যার মান্নত ছিল তাকে ইয়া ধরেছিল, এই কালি ধরেছিল। খালি তাকে আসা ধরেছে এই জায়গায়? ওরে বাবা রে বাবা, তখন যখন ধরলো তখন ওই লোক কেমন আচরণ করলো? মানে মাটির ঘোরা আছে, হ্যাঁ, এই ঘোরা আছে, কোনো কথা হয়নি, খালি ঘোরা আছে। খালি ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে থামলো কিভাবে? এই তারপরে আপের কিবা কারণে এই জায়গায় এখানে যে ঠাকুর, ঠাকুর হ্যাঁ, ঠাকুর কিবা করলে থেমে গেল। তারপর থেমে গেল। হ্যাঁ, এটা কতদিন আগের ঘটনা? এই 6-3-7 মাস উনকা হয়ে যায়। খুবই নিজে চোখেই দেখছো এটা? এসে দেখেছি বলতে দেখেছিল, হ্যাঁ, এই দেখ এখানে দাঁড়া আসলাম। হ্যাঁ, ওরে বাবা, মারা উলু দিয়ে গেছে। ওরে বাবা রে বাবা, কতদিনের আগের ঘটনা এটা? 1 বছর হলে সামনে 27 তারিখে তাই? 1 বছর হয়ে গেল। ওরে পুরো সর্বনাশ, 27 গন্ডগোল লাগিছে। গন্ডগোল লাগা মারাই গেছে তখন, লাগতে মারিছে। লাত্তি মারিছে হ্যান্ডি। কোথায় বছর পোলা খামলা যাক কই মানে খারাপ ভাষা করে হ্যাঁ, লাগতে হ্যাঁ, মারিছে, লাগতে হ্যাঁ, মেরে গেছে। ও, যাই ওই সামনে ওই জায়গাতে। বাড়ি পর্যন্ত আর যেতে পারেনি? না, না বাড়ি পর্যন্ত বাড়ি গেছে? সীমা রাখতে যেতে পারলা, খালি কুত্তা বিলি একটা ঘিরে দিছে। হ্যাঁ। বাড়ি পর্যন্ত কুত্তা বিলি গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায় আত্মার অসুস্থ হয়েছে, হয় ওই কুত্তা বিলি, খালি কুত্তা বিলি, ডাক্তার কবিরাজ কোনোটাই ভালো করার পার নেই। তারপরে মারা গেছে 1 মাস খানিক পরে মারা গেছে। উলুতে মারা গেছে 1 মাস পরে। আচ্ছা আচ্ছা, 4টা পাটা আসলে ওরা মুসলমান তো হ্যাঁ। হাদিস কোরআন করে, হ্যাঁ, ওই জন্য বলছে না আমরা হিন্দু কোনো পূজা করবো না, হ্যাঁ। পাটাও দেবো না। সে মারা গেছে। মারাই গেছে। 3 দিন আগে আমার দেখা গেছিল, মারা 3 দিন আগে দেখা গেছে। ওখানে যাই ডাক্তার কবিরাজ দেখিয়েছে, আমরা ওখানে যাই পূজা করে পাঠা দিয়ে হ্যাঁ আসবো, তোর ছেলে ভালো হবে, যা হ্যাঁ, কিন্তু ওরা মুসলিম জন্যে আসে। পূজা দেয়নি, শেষ পর্যন্ত ছেলে মারাই গেছে। মারা গেছে ওরে বাবা রে বাবা, স্বপ্নে বলে দিচ্ছে, কিন্তু তারপরে গুপ্ত হবে আসা, তাই এখন রাতের ব্যবহার কিছু করে গেছে নাকি, আমার তার কোনো সমস্যা হয়নি। গোপন ভাবে আসা এই জাত হয়তো ইয়ে করে পেরে গেছে, গেছে। ঠাকুর ধরে হয়তো পেরে গোপন ভাবে গেছে। এই পুরো একটা জঙ্গল ছিল, হ্যাঁ জঙ্গলের মাঝখানে হ্যাঁ। এই মন্দিরটা তৈরি করে। আচ্ছা, এটা প্রাচীনকালে ওই তো বললাম যে কোনো নির্দিষ্ট না সাল বা সত্য তারিখ- যুগের, সত্য যুগ হতে পারে, তারপরে দাপর যুগ হতে পারে, ত্রেতা যুগ হতে পারে, আচ্ছা তবে কলিযুগে মনে হয় নয়। এটা কলিযুগে, আমার হ্যাঁ। মানে যেহেতু এটা দেখে বুঝতে পারা যাচ্ছে, এগুলো আচ্ছা। প্রত্নতত্ত্ববিদ যারা আছে তারা এগুলো ঘাটাঘাটনি করে, তাহলে ইট দেখে হয়তো বা বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু আমাদের জানা মতে বা দেখা মতে এটা বহু আগে, বহু আগে। বহু আগে। তো এইভাবে এখানে চলে আসতেছে, হ্যাঁ। আস্তে আস্তে এখানে হিন্দু বসতি গড়ে ওঠে সব। হ্যাঁ, বর্তমানে একটা হিন্দুও নাই, আচ্ছা, বিভিন্ন জায়গায় চলে চলে গেছে। গেছে। তো এখন এই অবস্থায় দেখতে পাচ্ছেন। হুম, আগে যখন ওরানরা ছিল, হিন্দুরা হ্যাঁ। ছিল, তখন জায়গাটা খুব পরিষ্কার সবসময় থাকতো, পুজো আচ্ছা। পার্বণ। আর এখানে প্রত্যেক শনিবারকে এখনো হ্যাঁ, প্রতি শনিবার মঙ্গলবার এখানে পুজো হয়। আচ্ছা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের মানত করা থাকে, হ্যাঁ মানতের উদ্দেশ্যে আসে, মানত দিয়ে যায়, যেমন এই যে হ্যাঁ, স্থানীয়রা আসছে। এনারা আসছে। অনেক সময় নাকি বলি হয় এখানে, হ্যাঁ, ওই যে ওখানে হয় বলি হয়। বলিটাই বেশি হয় আচ্ছা, এখানে, কারণ এখানে পাঠা বলির উদ্দেশ্যে হয়তো কারো ছেলের ভীষণ অসুখ, হ্যাঁ, অত বলতেছে আসে মা বাবা যে আমার ছেলেটা তুমি ভালো করে দাও বাবা, হুম, মা হ্যাঁ, আমি তোমাকে একটা পাঠা দিব। আচ্ছা, এই অনুযায়ী চলে আসতে চিরাচরিত নিয়মে। হ্যাঁ আবার যাদের বা ছোট ছোট বাচ্চা কাচ্চা মাথার চুল মানসা থাকে, হ্যাঁ 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 সেদিন এখানে চুল প্রদান করে। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন পুজোর ভিতরে হয় আচ্ছা, এইভাবে। হ্যাঁ, এভাবে নিয়মতান্ত্রিক ভাবে চলে আসতেছে। আমার বাবা করে গেছে, আমার দাদা করে গেছে, আমার বড় ভাই করে গেছে। আচ্ছা, ওনারা স্বর্গীয় হওয়ার পর এখন আমি করতেছি। হ্যাঁ। আচ্ছা, এখানে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে? অলৌকিক ঘটনা বলতে
মাঝে মাঝে হ্যাঁ এই গাছের ডাল পালা নাকি কেউ কাটতে পারে না, হ্যাঁ হ্যাঁ এদের এইভাবেই এইভাবেই আছে না? এইভাবে আপনি দেখতে পাচ্ছেন এভাবে ভেঙে চুরে অনেকে নাকি এই ডালপালা ক্ষতিগ্রস্ত করতে আসে, অনেকে নাকি ক্ষয়ক্ষতিও হয়ে গেছে। ক্ষয়ক্ষতিও হয়ে গেছে অনেক আগে আমরা দেখতে পাচ্ছি অনেক আগে এরকম হয়ে গেছে। আচ্ছা, এখানে নাকি যে মা কালীর যে মূর্তিটা ছিল এটা নাকি কোষ্টি পাথরের ছিল, সেই মূর্তিটা এটা কি না, হয়েছে এখন? কুষ্টি পাথরের কোনোদিনই মূর্তি ছিল না, আচ্ছা এটা মানুষের ইয়ে করা। তবে হ্যাঁ এখানে প্রতিষ্ঠা করা মায়ের মূর্তি ছিল, তবে পাথরের না, আচ্ছা। কুষ্টি পাথরের না, এমনি মাটির ছিল। সেটা আমরা ছোটবেলা দেখছি, আমার বাবা যখন এখানে পুজো হ্যাঁ করতো তখন দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে ওই বাবা করে কি এখানে টিনের চাল দেয়, আচ্ছা। সকালবেলা এসে দেখা যায় চাল থাকে না, নিচে পড়ে যায়, তখন বুঝতে পারা যায় হ্যাঁ। যে মা কালী চাল দিয়ে থাকবে না, এমনি থাকবে। ওরে বাবা, এইভাবেই আছে। আমি যদি এখন চাল দিই কালকে দেখবেন দেশে পড়ে আছে। চাল এর আগে দিয়ে চেষ্টা করছেন? তো অনেক অনেক চেষ্টা চাল করে, থাকে না? চাল থাকে না, মানে খোলামেলা অবস্থায় এসে থাকতে পছন্দ করে আমার মনে, আমাদের যারা ধারণা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওনাদের মনে কথা আমরা বুঝতে পারি না, তবে আমাদের একটা ধারণা যে যেহেতু চাল থাকে না কেন, হ্যাঁ কোনো মানুষ তো, যেহেতু এখানে মুসলিম সম্প্রদায় বর্তমানে আছে, এরা তো হেল্পফুল, হ্যাঁ। এরা তো আসবেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হিন্দুরা তো আসবেই না, আসবেই না। চালটা ফেলে দেওয়ার উদ্দেশ্য কি কারণে থাকতে পারে? কোনো তো জিনিসপাতিও নাই যে চাল ফেলে হ্যাঁ দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে বুঝতে পারা যায় যে আসলে উনি ঘরের ভিতর থাকতে চান না, বা চালের ভিতর থাকতে চান না, বুঝতে পারছি। এইভাবেই থাকবে এই অবস্থা। আচ্ছা, এখানে নাকি অনেকে আগে দুধ দিয়ে যেত, এখনো দেয়, দেখি দুধ নাকি সাপে এসে খেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এখনো দেয়, এখনো দেয়। এই যে সরাটা এই যে দিয়ে গেছে না? দিয়ে গেছে। এই দুধগুলো এখন ঢালবেন এখানে, হ্যাঁ ঢেলে দিবেন না ওগুলো নিয়ে যাবে? না, ওখানেই থাকবে, কেউ ওখানে থাকবে না, ওখানে থাকবে, নিয়ে চলে যায়। কেউ তো নেয় না, মূলত ওখান থেকেই ওই আসে সাপ, হ্যাঁ। যেটা বলেন আর কি। বুঝতে পারছি। ওরাই আরেকটা বিষয় দেখেন, এই যে গাছে অসংখ্য সুতা, একটু দেখে দেন তো দাদা। হ্যাঁ হ্যাঁ এই যে অসংখ্য সুতা পেঁচা আছে, এটা কি কারণে? এই গাছটার নাম মূলত বুড়িমা, আচ্ছা। আমরা যেটা বলি হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় বুড়িমা। আচ্ছা এভাবে 8টা মন্দির আছে এখানে, হ্যাঁ। বিভিন্ন নামের আছে, যেমন ওখানে আপনার শিবলিঙ্গ আছে, শিবের মূর্তি হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে আপনি লাস্টে দেখতে পাবেন মা মনসা। আচ্ছা, হিন্দু সনাতন ধর্মাবলম্বী হিসাবে মনসাকে আমরা সর্পের দেবী বলি, সর্পের দেবী, সাপের হ্যাঁ দেবী বলা হয়। রাইট, মা মনসা। হ্যাঁ তারপর আছে মা শীতলা। হ্যাঁ। শীতলা হচ্ছে আপনাদের গায়ে যদি চুলকানি পড়ছে, এটা সেটা বিভিন্ন হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, অসুখগুলো হয়, হ্যাঁ। মা শীতলার কাছে মানত করলে ওটা ভালো হয়ে যায়। আচ্ছা তারপর আছে মা চামুন্ডা। আচ্ছা, তারপরে আছে আপনার মা ষষ্ঠী, ছোট আচ্ছা। বাচ্চাদের যখন আমাদের ষষ্ঠী পূজা হ্যাঁ হয়, হ্যাঁ, যখন ষষ্ঠী পূজা, জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী ষষ্ঠী মাসে, পূজা হ্যাঁ হয়। ষষ্ঠী পূজা হয়। ষষ্ঠী, ওখানে আছে মা দুর্গা, এখানে আছে মা ভবানী, ওই বগুড়া শেরপুরে যে মা ভবানী, মা ভবানী, হ্যাঁ ওই মা ভবানী এখানে আছে। এখানেও আছে সেই মা ভবানী। ভবানী যেটা ওইটা ওরে বাবা, এটা তো বিশাল একটা আর বিষয় এটাকে দেখতেছি। আমরা বলি হচ্ছে বুড়িমা। হ্যাঁ এই বুড়িমার এখানে সবাই পান সুপারি, এই সুতা, 2.5 পাঁচ সুতা দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়। আচ্ছা, প্লাসের যে চরকা কাটা বলা হয়, যে হ্যাঁ সোলার যে এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বুড়িমার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, নিচে দেওয়া আচ্ছা আছে। এগুলো বুড়িমার যারা মানত মানত করা থাকে, হ্যাঁ। ও তারা এগুলো দেয়। তার মানে এখানে 8টা দেবতা এখানে আটটা, রয়েছেন, হ্যাঁ, আটটা এই দেবতা। 8টারই পূজা অর্চনা করা হয়। আটটারই, হ্যাঁ। এই যে যে মানত করতে যে আসে, যে মানত করতেছে, আটটারই কেউ করতে ষষ্ঠীর হবে। কাছে করতেছে, কেউ কালীর কাছে করতেছে, না, যে মানতটা এর কাছেই করতেছে, ও সবাই কালীর কাছেই করতেছে, কিন্তু ওদের নামেও পুজো দিতে হবে। সবাই পূজা পাচ্ছে পাবে, এখানে। হ্যাঁ, পাবে। বুঝতে পারছি। এরকম, এই জন্য। ওরে বাবা। আচ্ছা, অনেক সময় জানা যায় যে এই যে যে পুকুরটা আছে, এই পুকুরটা নাকি আগে নাকি শুকানো যেত না। শুকানো যেত না, কেউ ঢিল মেরে পার করতে পারেনি। হ্যাঁ, এরকম, এইরকম হয়েছে না? হ্যাঁ এরকম হয়েছে। কিন্তু খুবই জাগ্রত এবং অলৌকিক একটা জায়গা দেখতেছি। আগে তো আরো ছিল, হ্যাঁ, আগে আরো ছিল বিভিন্ন। আচ্ছা, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে নাকি এই মন্দিরটা নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে এটা তো মনে করেন দেবোত্তর সম্পত্তি। হ্যাঁ দেবোত্তর সম্পত্তি হওয়া কিছু কিছু বেহাত হয়ে গেছে। ওইদিকে আর 68 বিঘা জমি ছিল মায়ের, আচ্ছা। আমাদের এই মন্দিরের নামে। হ্যাঁ সেগুলো তো অলরেডি বেহাত হয়ে চলে গেছে। হ্যাঁ, এখন এই মন্দিরটা যে এরিয়াটা দেখতেছেন, এটা এইভাবেই পড়ে আছে। আচ্ছা, এখন যদি কোনোদিন এটা আমরা উদ্ধার করতে পারি, হুম, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো ভালো কিছু কাজ করা হচ্ছে। কাজ হচ্ছে। যেমন এই যে যোগীর ভবন, যেটা যোগীর ওটাতে ভবন, কিন্তু বিশাল মন্দির হচ্ছে হ্যাঁ, এখন। যোগীর ভবন আছে, আমাদের রায়কেলিতে গেলেও পাবেন। রায়কালিতে, রায়কেলিতে রায়কালি কি আছে ওখানে? রায়কেলিতে আমাদের একটা মন্দির তৈরি করা আছে, খুব ভালোই। আচ্ছা আচ্ছা, গেলে দেখতে পাবেন। গোপীনাথপুরে গেলে দেখতে হ্যাঁ, পাবেন। গোপীনাথপুরে আছে। দেখছেন? এরকম জাগ্রত কোথাও কিছু আছে নাকি আপনার? না, এটাই এটাই জাগ্রত এটাই বেশি, জাগ্রত, এটা এবং গোপীনাথপুর। গোপীনাথপুর। দেখতে পেলাম তো বেল, ওটি কেন দিছে? বেল বেল ওই হিন্দুরা মানে পূজা করে দিয়ে গেছে। 3-3টা বেল খাওয়া হবে বেল? মানে বেল দেওয়ার কোনো এটি উদ্দেশ্য আছে ছোট ভাই? তোমার হিন্দুরা পূজা কি মনে করে কি নিয়ম কালাম মরাই সে ও মানে আপনারা মুসলমান, এটি কয় ঘর মুসলমান আছে আর হিন্দু? সব মুসলমান, এখানে আডা হিন্দু নাই, তো এই হিন্দু আসে করে থেকে? দূরে থেকে আসে। মানে এই স্থানীয় এখানে কোনো হিন্দু নাই, না, এটি নাই, সামনে পাড়া আছে। মানে অনেক দূরে আছে। এর কাছে হিন্দু ব্যাগ উঠে চলে গেছে ইন্ডিয়া।
ও ইন্ডিয়া চলে গেছে, এখানকার হিন্দুরা চলে গেছে ইন্ডিয়া, কিন্তু এখানে আর এই যে যে মাটি, এই মাটিটা কিসের জন্য এই মাটি? এই মাটি অনেক ছোট ছোটরা পেশাব করে বিছনা, হ্যাঁ মান্নত করলে ভালো হয়ে যায়, আসে মাটি দেয়। আবার অনেকে বিয়ার সময় মান্নত করে আসে মাটি দেয়। বিয়ের সময় কি জন্য মানত করে? আর অনেকে বিয়া শাদি করে আছে মানে মান করে মাটি দিয়ে যায় অনেকে। ও আর বাচ্চা কাচ্চা পেশাব করবে না এখানে দিলে। আর এই মাটি এটি দান করতে করতে রাখতে রাখতে এত উঁচা হয়ে গেছে মাটি, পানি হলে আবার দিয়ে চলে যায় হাসন মাস। এত মাটি। এই যে দেখুন এই মাটিগুলো বিয়ের জন্য বলে মানত করে, এবং ছোট বাচ্চা কাচ্চা বলে নাকি পেশাব করার, এখানে বলে মাটি দিলে বলে আর পেশাব করবে না। এই যে দেখুন, এই যে দেখুন, এই দেখুন ঠিকই হয়ে গেছে। এই যে দেখুন কি কি হতো, কি কি গল্প শুনছেন? আগেকার যুগে হ্যাঁ আগেকার যুগে এই জায়গাত অনেক কিছু ক্ষয়ক্ষতি, মানে এই মানুষজন আলে লতা ঝুল্লা টুল্লা খেলে আগে, ওই মনে করে এই জায়গাত পেশাব করলে ছেলেপেলেকে ক্ষয়ক্ষতি হচ্ছিল আগেকার যুগে, কিন্তু এখন আর অতটুকু। এখন জায়েরিটা কমিছে, মানে পেশাব করলেও এটি ক্ষতি হয়। এই জায়গাত মুসলমানের ছেলেপেলেরা যদি পেশাব করে তাহলে সে জায়গাত আগে পানি দিয়ে ইয়াকে দিয়ে যাচ্ছিল, মানে মানে ধুয়া দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা এখানে এই যে মাটি দেয়া যায় কি জন্য? এই যে মাটিগুলা মাটি হ্যাঁ। মান্নত করে কি জন্য মানুষ? বিয়া শাদি ওই বিছনাত পেশাব করে, তো হ্যাঁ বিছনাত পেশাব করে, তার জন্য এই জায়গাত মান্নত করে, মাটি মান্নত করে আসে মাটি দিয়ে যায়। তো মাটি দিতে দিতে যে টাক টাক মাটি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এই মাটি কেউ নিয়ে যায় না? এবারে বাবা চলে রাইলামি চাচি আপনিও তো ফোন ব্যবহার করেন তাই না? ও না না ঠিক আছে, চাচি একটা কথা বললো হচ্ছে যে এখানে এই দিক থেকে বল, তাহলে আলোটা ভালো পাবেন। এই পুকুরের কোনো কিছু বলে অলৌকিক ঘটনা আছে, এরা কি কেউ বলে ঢেল মেরা বলে ওখানে পার করতে পারে না, বা অনেক কথা আছে এই পুকুর নিয়ে। বলে আগেকার মানুষ কয় বাবা আমরা কি কপামো কি শুনেছেন গল্প মুখে? আগে কি হতো এই পুকুরে? এদিকে আসো তো ছোট ভাই, আসো। ওরাই কয় দাদা আসলো তাই এই পুকুর ব্যাপারে একটু শুনি দেখি। আচ্ছা এই যে এই পুকুরে বলে নাকি ঢেল মেরা পার করতে পারে না, এই ব্যাপারে ছোট ভাই একটু বলো তো। এই পুকুর, এই মাজার বা এই মন্দিরের যে পুকুরটা দেখা যাচ্ছে যে নিচে, এই পুকুর সম্বন্ধে কি জানো? আমরা তো দেখিনি, আমাদের দাদা দাদি বলছিল আগে নাকি মানুষ হয়ে আসে কোনো বাজি বা বেড লাগে, কেউ পুকুরের এই পার থেকে ঢাল মেরে ওই পার করতে পারেনি। ঢাল দেখা যায় পুকুরের ওই কিনারে যায়, ঢাল পড়তেছে, কিন্তু চোখটা দেখে পানির পুকুরের মাঝখানে যায় সেই ঢালটি পড়ে। এটাই হলো পুকুরের আসল মেন বিষয়। মানে আমি যদি পারও করে দিই তবে ওই পারে না ভরে এই মাঝখানেই পড়ে এই পুকুরের, ইট বলেন ঢাল বলেন সেটাই, কিন্তু ওই পার করতে পারে না। এটা একটা অলৌকিক তো বিষয়। আসলে জিন আছে নাকি পুকুরের? সেটা আমরা তো বলতে পারবো না। তাই আর কি হয় এখানে? হ্যাঁ আর কি হয়? আর একদিন নাকি মোষের কাল্লা ওসগিবে একটি কাটা মোষের কাল্লা ভেসে উঠেছিল, জালারা জল টানতে শিঙে গেছিল, এই জল আটকে যায়, সেই জালারা পানির নিচে ডুবকিতে দেখে সেই মোষের একটি কাল্লা। একে জীবন্ত কাল্লা না ও অনেক দিনের কাল্লা? মানে জীবন্তই কাল্লা, শুকালে তো পারায় না, তোমার এমনি মাস আগে দেখা কিন্তু হঠাৎ করে ওটি কাল্লা বাড়াছে, হঠাৎ করে বাড়াছিল। এই মোষের মাথা আর কি? মোষের খালি মাথা, দেহ নাই, দেহ নাই, খালি মাথা। মনে হচ্ছে যে এটা হয়তো আজকালই হয়তো বা কাটা এরকম। ওরে বাপ, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা এটি বাড়ি আপনার? হ্যাঁ আপনার কি দেখেছেন এই জায়গা? এই জায়গা কি দেখুন বাবা, এই জায়গা মানে এরা হলে প্রতিষ্ঠান হিন্দুকের প্রতিষ্ঠান, তো এখানে বলে নাকি অনেক ঝামেলাও করে, একজন বলে লাত্তি মেরা মরিওছে এই জায়গা। বাবারে আগে সেটা, এখন আর অতটুকু নাই না আগেকার যুগে। যার শোবে তার শোবে বাবা, যার শোবে না তার। আচ্ছা এখানে মানত করলে বলে সব পূরণ হয়, আপনারা কি মানত করছেন মুসলমান? আমরা এই জায়গায় মানত করি না বাবা, করেন? এই জায়গায় অনেকে করে কিন্তু আমরা এরা মানে হিন্দুকে প্রতিষ্ঠান, তো আমরা মুসলমান মানুষ, আমরা এখানে বসত করছি, আমরা কোনো কিন্তু আপনারা কখনো ক্ষতি করেনি? না, আমাকে ক্ষতি করে না, আমাকে ওই পার মাজার। আচ্ছা হোক, মাজারে তো আপনার অনুষ্ঠান হয়, হ্যাঁ তো এই যে ওখানে দুধ দেওয়া যায়, এখানে বলে নাকি কিছুক্ষণ আগে ঠাকুরও বলে গেল ভিতর দিয়ে সাত বাড়ায়, সাপ হয়ে আসা বলে ওই দুধ খেয়ে আবার চলে যায়। দুধ কেন দিবে ওই জায়গায়? দুধ দেওয়ার রহস্যটা কি? পূজা করে, পূজার তো দুধ আলাদা ভাবে বাটিতে দেওয়া রয়েছে। চিনি কলা এটা দেয়,
তাই দিয়ে যায়। কিন্তু সাপ ওঠে আসে না। সাপ আমরা দেখিনি, কিন্তু আগেকার মানুষ কৌশল এরা শোনা গপ্প বাবা। যে সাপ বাড়ায়। হ্যাঁ সাপ বাড়ায়, সাপ তো আছে এই জায়গা, সাপ আছে কিন্তু সব জনা কি করবে, দেখায় না। না। ও, তাও ভালো। এই জায়গাটি পুরোটাই রহস্যে ঘেরা। এই জায়গার ভিডিও করতে গেলে সময় লাগবে অনেক ঘন্টা। এখানে রয়েছে মাটির ঢিপি। এখানে বলতেছে অনেকের বিয়ে যাদের হয় না, এখানে মাটি মানত করলেই তাদের বিবাহ হয়। যে ছোট বাচ্চারা বিছানাতে পেশাব করে তার জন্য কিন্তু মাটি এখানে কিন্তু দিয়ে যায়। মাটি রাখতে রাখতে কিন্তু এখানে ঢিপি হয়ে গেছে। আর এখানে রয়েছে একটি বেলের গাছ, সেই বেলের গাছ বিষধর সাপ হয়ে বলে নাকি বসে থাকে। আবার এই জায়গাতে বলে নাকি লাথি মারার কারণে এখানে দুজনের মৃত্যু হয়েছে। আর এখানে 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 আর একটা বিষয় হচ্ছে যে এখানে প্রায় 8টি মন্দির রয়েছে। শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির, শীতলা মন্দির সহ এখানে অনেক কিন্তু এখানে মনে করেন যে মন্দির রয়েছে। আর এখানে খালি রহস্য ঘেরা। আমি জানানোর চেষ্টা করেছি, আপনাদের তুলে ধরার চেষ্টা করি, নিজে জেনেছি, জানার চেষ্টা করছি, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনারা কেউ কখনো নেগেটিভ কোনো মন্তব্য করবেন না। তবে আমি সেই এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।